দেহের চাহিদা কিংবা সম্পদের লোভ দুটোই ভয়ানক, কেউ কাউকে ছাড়ে না যদি না সেটাতে তৃপ্তি হয়। সাইরেন নামের এই অপরূপ সুন্দর সোনায় মোড়ানো মেয়েটির প্রেমে পড়ে জীবাণু নামের এক বয়রা ছেলে, যার দরকার সম্পদের, অপরদিকে সাইরেনের দরকার একটু দৈহিক শান্তি। কিন্তু তাদের যেখানে স্বার্থটাই মুখ্য বিষয়, সেখানে পরিস্থিতি হয়ে পড়ে এক ভয়ঙ্কর। তো গল্পের শুরুতেই আমরা দেখি এক পুরাতন সোলজার বাহিনী, যাদের কাজই হয়তোবা দেশে দেশে ঘুরে ঝোপ বুঝে কোপ মেরে আবার ফেরত আসা, মানে ডাকাতিয়া সোলজার আর কি। তাদের প্রধান লিডার জিবারু, যে কিনা তার ঘোড়াটা গাছের সঙ্গে বেঁধে একটা ঝিলের পাড়ে যায় পানি খেতে। তো ঝিলের পাড়ে যেতেই সে দেখতে পায় এক টুকরো সোনা, যেটা দেখে সে অনেক খুশি এবং একটু অবাকও হয়। আর মনে মনে ভাবে, যুদ্ধ ছাড়াই হয়তোবা অনেক সোনা পেতে চলেছি, কিন্তু সে তো আর জানে না কেউ তাকে পানির নিচ থেকে ফলো করছে। বিষয়টা জিবারু একটু একটু বোঝে। পিছনে ফিরে তাকাতেই দেখে কিছুই নেই। তবে সে যেহেতু কিছু একটা ফিল করেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে রওনা দেয়। কিন্তু এমন সময় পানির নিচ থেকে উঠে আসে স্বর্ণে মোড়ানো এই মেয়েটি, যার নাম সাইরেন। সাইরেনের উপরে এসেই অদ্ভুতভাবে নাচতে শুরু করে। নাচতে নাচতে এমন সময় ম্যাজিক্যাল চিৎকার করে। সে এমন এক অদ্ভুত চিৎকার, যার মায়াবী চিৎকার শুনে সমস্ত সোলজারের কানে অত্যন্ত জ্বালা শুরু করে। আর এক মুহূর্ত দেরি না করে তারা সাইরেনের দিকে আকৃষ্ট হয়, তাকে কাছে পেতে মরিয়া। প্রতিমধ্যে সব সোলজার নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে সবাই সবাইকে হত্যা করতে শুরু করে। এদিকে দেখা যায় জিবারুর কিছুই হয় না, কেননা সে তো ছিল বয়রা। অন্যদিকে এ বিষয়টা সাইরেন নোটিস করে। সে ভাবে এই প্রথমবার কেউ তার ম্যাজিকের মোহে আকৃষ্ট হলো না। এদিকে যারাও বেঁচে ছিল তারা নিজেদের তলোয়ার দিয়ে একে অপরকে খুনাখুনিতে ব্যস্ত। পরিশেষে যে কজন বেঁচে ছিল তারাও পানিতে ডুবে মারা যায়। সব শেষে সোলজাররা যখন সবাই শেষ, তখন একজন মাত্র বেঁচে ছিল, যার নাম জিবারু। এটা দেখে সাইরেন কিছুটা অবাক হয়ে যায়। আবার পুনরায় সে চিৎকার করে। এবারও জিবারুর কিছুই হয় না। সাইরেন এটা দেখে মনে মনে ভাবে, হয়তোবা তার ম্যাজিক্যাল পাওয়ার জিবারুর উপর কাজ করে না। অন্যদিকে জিবারুরও প্রচন্ড ভয় পায়, কেননা তার সঙ্গী সাথী তো আর কেউ বেঁচে নাই। এদিকে সাইরেন পানির নিচে চলে যায় আর মাথা উঁচু করে দেখে যে অন্তত ছেলেটার মধ্যে কিছু একটা তো আছেই। এটা ভাবতে ভাবতেই তার প্রেমে পড়ে যায়। জিবারুও তো একটা আতঙ্কে তাড়াহুড়ো করে তার ঘোড়াতে চড়ে। তাড়াতাড়ি যেতেই ঘোড়াটা একটি গাছের গুড়ির সঙ্গে ধাক্কা খায় আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই দেখতে পায় তার ঘোড়াটা সেই জায়গাতে আর নেই। তাই পায়ে হেঁটে রাস্তা যতদূর পর্যন্ত পারা যায় হেঁটেই পাড়ি দেওয়ার চেষ্টা। এমত অবস্থায় রাত্রিবেলা নদীর পাড়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সাইরেনও চুপি চুপি তাকে ফলো করে কাছাকাছি আসে, যাতে কাতুকুতু খেলতে পারে ওই আর কি। সে মনের আনন্দে আবারও তার সম্মোহনী ড্যান্স শুরু করে। অন্যদিকে জিবারু কিছুই শুনতে পায় না, কেননা সে তো বয়রা। অন্যদিকে সাইরেনও তাকে কাছে পেতেই সাথে শুয়ে পড়ে। সারা রাত ঘুমানোর পর সকালবেলা ঘুম ভেঙে যায়। জিবারুর চোখ খুলতেই দেখতে পায় মায়াবী কন্যা সোনায় মোড়ানো সাইরেন। দেখেই জিবারু অবাক। অন্যদিকে সাইরেন লজ্জা পেয়ে চলে যাবে, এমন সময় জিবারু তার হাত শক্ত করে ধরে। হাত ধরতেই জিবারুর হাত কেটে যায় সোনার আঘাতে। জিবারু হাত খুলতেই দেখতে পায় তার হাতে কিছু একটা স্বর্ণ খুলে এসেছে। জিবারু ভাবে, এটাই তো আমার দরকার। জিবারুর ভীষণ লোভে পায়, আস্তে আস্তে ঝর্ণার কাছে যায়। সাইরেনও তাকে আকৃষ্ট করার জন্য ড্যান্স করতে থাকে। অন্যদিকে জিবারুও তার তলোয়ার ফেলে দেয়। এটা দেখতে পেয়ে সাইরেনও তার একদম কাছেই চলে আসে। যখন এক মুহূর্তের কাছাকাছি একটু ইন্টুমিন্টু করতে যায়, শুরুতেই ঠোঁট দিয়ে রক্ত বের হয়। সেদিকে দুজনের কোনো রকমেই ভুরুক্ষেপ নেই। কারো দরকার কাছে পাওয়ার, কারো দরকার লোভ পূরণের জেদ। এবার যখন একেবারেই কাছে চলে আসে, জিবারুর মাথা দিয়ে হেড করে সাইরেনকে বেহুশ করে দেয়। তার শরীরের সমস্ত স্বর্ণ হীরামুক্ত শরীর চিরে চিরে বের করে বডিটা পানিতে ভাসিয়ে দেয়। অন্যদিকে জিবারুর সমস্ত সম্পদ একটা চাদরে করে উঠিয়ে হাঁটা শুরু করে। অত্যন্ত ভারী হওয়ায় কিছুটা ক্লান্ত এবং বেশিরভাগ যেন হাঁটতেই পারছে না। সাইরেনের হুঁশ ফিরতেই বিশাল এক রক্তের বন্যার সৃষ্টি হয়। অন্যদিকে জিবারুও ক্লান্ত থাকায় নদীর পাড়ে এসে পানি খেয়ে ফেলে। পানি পেটে পড়তেই তার শ্রবণ শক্তি ফিরে পায়। শ্রবণ আসার সাথে সাথেই তার প্রচন্ড জ্বালা আর অদ্ভুত সাউন্ড শুনতে পায়। সে যেন একদম পাগলের মতো আচরণ শুরু করে দেয়। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে আবার চলে যেতে থাকে। অন্যদিকে সাইরেনের রূপ লাবণ্য না থাকায় আর ঠিক মতো নাচতে পারে না।
তবে দেখে জীবাণু তার শ্রবণ শক্তি ফিরে পেয়েছে। অমনি এক চিৎকার। এবার তো আর বয়রা না, তবে এবার জীবাণুর উপর প্রভাব পড়ে চিৎকারের। জীবাণু পানিতে ডুবে মারা যায়। যখন পানির নিচে জীবাণু চলে যাচ্ছে তখন আমরা দেখতে পাই সেখানে পূর্বের থেকেই অনেক বডি পড়ে আছে। মানে সাইরেন এর আগেও অনেক মানুষ খুন করেছে। এই মুভি থেকে আমরা এটাই বুঝতে পারি, মানুষের লোভ কিংবা দৈহিক চাহিদা কোনোটাই বেশি বেশি ভালো নয়। সে সাথে আরো ভালো নয় অহংকার করা, রূপের কিংবা ধন সম্পদের মোহে পড়ে মানুষ যেমন হালাল হারাম বুঝতে পারে না, তেমনি রক্তমাখা পানি কিংবা জৈবিক চাহিদার বিপণনে নিঃশেষ হয়ে যায়।